আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটি হলো মুসলিম জাতি যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হালাল রিজিক উপার্জন করা এটি যেমনিভাবে ফরজ, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ফরজ বিধান, ঠিক তদ্রূপ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এটিও মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ অতি দরিদ্রতা অনেক সময় মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়, আবার অতি ধনট্টতা সেটাও আবার অনেক সময় আল্লাহ পাকের নাফরমানির দিকে মানুষকে টেনে নিয়ে যায়। এজন্য মোটামুটিভাবে স্বাবলম্বী হওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে, অতি সহজ এবং ছোট দুটি আমল পেশ করব। এক নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা নূহের মধ্যে ইরশাদ করেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। আল্লাহ পাক ওয়াদা করছেন যে আমরা যদি আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এটাই আল্লাহ পাক পরক্ষণেই ইরশাদ করতেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তিনি তোমাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এটি একটি আমল। আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি পাক এবং তার হায়াত দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। অতএব আমরা যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের রিজিকের মধ্যে ওয়াসাআত, প্রশস্ততা দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সহজ দুটি আমল করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।